এবার কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতির তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক। শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র। প্রশাসনিক আধিকারিকদেরকে বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তেলজান্না সুইচ গেটের এলাকায় প্রায় শতাধিক কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না। তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে, এমনকি বিহারের অ্যাকাউন্টে সহ সেই টাকা ঢুকছে বলেও অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগ তুলেই শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিল সুইচ গেটের এলাকার কয়েকজন চাষি। খবর প্রকাশিত হওয়ার পরেই আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বরের বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য। তদন্তের পথে তারা জানতে পারেন এলাকার একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষিকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল। যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছেন যে টাকা পাচ্ছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সহ কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য বলেন, আমরা সংবাদ মাধ্যমে খবর পেয়েছিলাম যে কৃষিরা নাকি তাদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না, তাই আজ আমরা বিষয়টি সরজমিনে দেখতে আসি। আমরা এখানে এসে জানতে পারি যে কৃষকদের আইডি ঠিক আছে এবং তারা ন্যায্য মূল্যে টাকাও পাচ্ছে। স্থানীয় এক সিএসপি মালিক কৃষকদের ডেকে হাতে কাগজ ধরিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছিল কৃষকদের নিয়ে। আমরা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। কতখানি বলতে পারলাম না। সাথে সিএসপিওয়ালা মতি ছিল, আমাকে স্টেট ব্যাংক থেকে ফলোস করে ডাকলো, ওখানে একটা মিটিং আছে, মিটিং যাবে। আমি যে দেখলাম এটাতে মিটিং না অন্য কিছু, আমি বলছি এইসব তোরা ফলোস কেন করছিস, আমি এখানে বাবা থাকবো না। যা আগে ভিডিও ক্যামেরা হয়ে যখন জিজ্ঞাসাবাদ করতে লাগলো তখন আমি ওখান থেকে চলে এলাম। কিন্তু ওগুলো এরা যেগুলো করেছে আমরাকে মিথ্যাবাদী করে করিয়েছে, আমরা লেখাপড়া তো কিছু বুঝি না। তো ওই বলছে সিএসপির মিটিং আছে, তাহলে ভাতিজাটা দেওয়ার সিং আমাদের নিজস্ব লোক মিটিং আছে, তো যাই ওখানে যাই বলছে এরকম লোককে দাঁড়িয়ে এরকম বলছে। আমরা বলছি আমরা টাকা তো পাচ্ছি, আমরা দুটাই পাচ্ছি। ওই বলছে যে জোর করে, আরও দুজন ছিল ওরাই বলেছে, আমরা তো বলিনি, কোনো কথাই বলিনি, ওটা আমরা পাচ্ছি, কোনো কথা বলবো না।